যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, গত ১ তারিখে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা বার্ষিকী ছিল, ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। সেই ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় অভিযোগটা হলো গাজীপুরের অভিযোগ, যেখানে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়ে এবং ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তার মুখ্য বিষয় ছিল যে তারা এই পুলিশ প্রশাসনটা দাবি করেছিল যে তারা যেই আনন্দ র্যালিটা করেছে বা যেই প্রোগ্রামটা করেছে সেই প্রোগ্রামে পুলিশ থেকে কোনো ধরনের অনুমোদন নেওয়া হয় নাই। কিন্তু পরবর্তী টাইমে আমি গাজীপুরের যে নেতা কর্মী আছে তাদের কাছ থেকে যোগাযোগ করে আমি জানতে পারলাম যে গত ৩১শে ডিসেম্বর পুলিশ প্রশাসন থেকে তারা একটি অনুমোদন নিয়েছিল যে আনন্দ মিছিল করবে সেই বিষয়ে। এবং আমি আপনাদেরকে আমার ডিসপ্লেতে এখন সেই পিকচারটা দেখাচ্ছি, যে এখানে তাদের কপিটা রয়েছে, যে কপিতে তারা এই পুলিশ প্রশাসন আপনার অনুমোদন দিয়েছিল ১ তারিখে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য, এই জাতীয় পার্টিকে দমিয়ে রাখার জন্য এবং জাতীয় পার্টি যে বর্তমান সময়ে বাংলাদেশের একটি জনপ্রিয়তা শুরু হয়েছে সেটাকে ব্যাঘাত করার জন্য হয়তোবা কোনো একটি বিশেষ দলের হয়ে কাজ করে আমাদের সাথে এই জাতীয় পার্টির নেতা কর্মীদের সাথে এই ধরনের আচরণ করেছে। তাহলে চলুন আগে দেখায় পুলিশে কিভাবে এই আনন্দ মিছিলে বাধা দিয়েছে, তারপরে এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে পুলিশ কিভাবে বাধা দিয়েছিল। সেই বাধার মুখে হলেও তারা একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান করে যখন বাড়ি ফেরার পথে আমাদের জাতীয় পার্টির নেতা কর্মী থেকে একজন ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্র এবং ২ জন জাতীয় পার্টির নেতাকে তারা গ্রেপ্তার করার পর রাত্রে ৮ম শ্রেণী পড়ুয়া ছাত্রকে রাত্রে ছেড়ে দেওয়া হয় এবং ২ জনকে ৫ আগস্টের পর যে ধরনের কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল তারা কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং থানায় হামলা হয়েছিল। সেই হামলায় ২-৩ জন অজ্ঞাতনামা আসামি ছিল। সেই অজ্ঞাতনামা আসামি করে মিথ্যে মামলা দিয়ে তাদেরকে আপনার কোর্টে প্রেরণ করা হয় এবং ৩ দিনের রিমান্ড তাদের উপরে দাবি করা হয় পুলিশ পক্ষ থেকে। আরেকটা জিনিস বলে রাখি যে আমরা যে তথ্য পেয়েছি যে পুলিশ কর্মকর্তা এই কাজটি ঘটিয়েছেন, তিনি যখন বাসন থানায় ছিলেন তখন জুলাই এবং আগস্টে যে আন্দোলন হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা সরকার পতনের এক দফা আন্দোলন, তখন এই পুলিশ ২ জন ছাত্র হত্যার মামলার আসামি। তখন আওয়ামী লীগের হয়ে বা গাজীপুরে উনি বিভিন্ন ধরনের অকর্ম করে গেছেন। সেটাকে পারপাস করার জন্য এখন বর্তমানে বিশেষ কিছু রাজনৈতিক দলের কথা শুনছেন এবং উদ্বাস করছেন। সেই প্রেক্ষিতে জাতীয় পার্টির যে দিন দিন জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে সেটাকে ধমানোর জন্যই এই আমাদের জাতীয় পার্টির নেতা কর্মীর উপরে মিথ্যা মামলা দিয়েছেন এবং তাদেরকে জেল হেফাজতে পাঠিয়েছেন।